সামনের দিকে ধেয়ে আসছে একটি লঞ্চ। লঞ্চটি কিন্তু খেপুপাড়া থেকে হয়তো বা আসতেছে। পদ্মা সেতু হওয়ার পরে বিভিন্ন রুটই বন্ধ হয়ে গিয়েছে, যে কারণে বিভিন্ন রুটের লঞ্চগুলো প্রক্সিতে অন্য রুটে যে থাকে আর কি এখন। তো আমার সামনে থেকে যে লঞ্চটি আসছে সেটি হচ্ছে ইয়াদ 7। দেখতে পাচ্ছেন একটু ধীর গতিতেই ঢাকায় প্রবেশ করছে। বেলা তখন 8টা বেজে 20 মিনিট। এখনও ঢাকা যেতে পারেনি ইয়াদ 7। এই লঞ্চটি চলাচল করতো ঢাকা আমতলী রুটে। তো আমতলী রুট একমাত্র ঈদের সময় চালু হয়, এছাড়া আমতলী রুট এখন সেই আগের মতন আর যাত্রী নেই পদ্মা সেতু হওয়ার পরে। তো লঞ্চটি এখন চলাচল করছে খেপুপাড়া রুটে। তো খেপুপাড়া থেকে ঢাকায় প্রবেশ করছে ইয়াদ 7। কোনো তাড়াহুড়ো নেই, কোনো কিছু নেই। এটি হচ্ছে সাবেক সপ্তবর্ণা 9 লঞ্চ, প্রস্তাবিত ইয়াদ 7 লঞ্চ। আস্তে ধীরেই যাচ্ছে ইয়াদ 7 লঞ্চ। লঞ্চটি গায়ে এখনও আমতলী লেখা। যেহেতু আসন্ন কোরবানি ঈদ আসছে, যেহেতু ঈদের সময় দেখা যাবে আমতলী রুটে সাবেক আমতলী বয় ইয়াদ 7। তো আস্তে ধীরেই বর্তমানে ঢাকা প্রবেশ করছে লঞ্চটি। কোনো তাড়াহুড়ো নেই, যেহেতু যাত্রীয় সংকট যে প্রতিটা রুটেই আহামরি যে যাত্রী রয়েছে তাও না। এবং অপর দিক থেকে ধেয়ে আসছে ইগল, অপর দিক থেকে ধেয়ে আসছে দোয়েল পাখি 8 লঞ্চ, যেটি কিনা সাবেক ক্রিস্টাল ক্রুজ ছিল। বর্তমানে রিবডি করার পরে লঞ্চটিকে বেশ সুন্দর এবং ইউনিক একটি লুক দেওয়া হয়, বরিশালের দানবী একটা লুক। 4তলা মাস্টার ব্রিজ বিশিষ্ট একটি লঞ্চ।